আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আরেকটি নতুন রিভিউতে। আজকে আমরা এক্সপ্লেইন করব চরকিতে মুক্তি পাওয়া নতুন একটি ওয়েব ফিল্ম ফাইসা গেসির কাহিনী নিয়ে। নামটা শুনেই একটা আন্দাজ পাওয়া যায় এই সিনেমার নায়ক মহাশয় পুরাই একটার পর একটা ফাঁদে পা দিয়ে বসে থাকবেন। কিন্তু মজার আড়ালে এই সিনেমা আসলে একদম আমাদের চারপাশের বাস্তবতা তুলে ধরেছে। শহরের মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, লোভ আর একটা ভুল সিদ্ধান্তের ডমিনো ইফেক্ট। চলুন শুরু করা যাক। সিনেমার শুরুটা একদম নিরেট মধ্যবিত্ত সংসারের ছবি দিয়ে। মায়ের সঙ্গে মাহিন একই বাড়িতে থাকে। সকালে ঘরে দুধ নাই, চা পাতাও শেষের দিকে। কালকে থেকে চা বন্ধ করে গরম পানি খেয়েই দিন শুরু করতে হবে, এই লেভেলের টানাটানির সংসার তাদের। মাহিনের মায়ের মুখে চিন্তার ছাপ। নতুন বাসায় ওঠার জন্য 30,000 টাকা অ্যাডভান্স লাগবে আজই, আর মাহিনের বেতন পেতে এখনো দেরি। মানে সেই ক্লাসিক দৃশ্য যেটা বাংলাদেশের প্রায় প্রতিটা মধ্যবিত্ত ঘরেই মাসের মাঝামাঝিতে দেখা যায়। আয়ের চেয়ে চাহিদা বেশি, আর সময়েরটাও বড্ড বেরসিক। এখানে একটা মজার আর সত্যিকারের সামাজিক সমস্যা দেখানো হয়েছে। মাহিন সবাইকে বলে বেড়ায় সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, কিন্তু আসল সত্যিটা হলো সে একজন ট্যাক্সি ড্রাইভার। এই একটা ছোট্ট মিথ্যা দিয়েই সিনেমাটা দেখিয়ে দেয় আমাদের সমাজের একটা বড় বাস্তবতা। অনেক পেশাকে আমরা সম্মানের চোখে দেখি না, ফলে মানুষ বাধ্য হয় নিজের পরিচয় লুকিয়ে রাখতে। এটা হাসির মতো লাগলেও আসলে বেশ দুঃখজনক একটা ব্যাপার। টাকার প্রয়োজনে মাহিন ছোটে তার বসের কাছে। 30,000 টাকা ধার চায় সে। বস তাকে একটা লাইনই বলে, যেটা পুরো সিনেমার সুর বেঁধে দেয়। ঢাকা শহরে 30,000 টাকা ইনকাম করা নাকি কোনো ব্যাপারই না। কথাটা শুনতে সহজ, কিন্তু এই একটা বাক্যই যেন মাহিনের সারাদিনের অস্থিরতার বীজ বুনে দেওয়া। শহুরে জীবনে টাকাটাকে কিছুই না বলে যে অবহেলা করা হয়, সেটাই আসলে মানুষকে ভুল পথে ঠেলে দেয়। এই বার্তাটা পরিচালক বেশ চতুরতার সাথে ঢুকিয়ে দিলেন প্রথম দিকেই। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাহিন। শুরু হয় তার সেদিনের যাত্রা। লক্ষ্য 30,000 টাকা কামানো। প্রথম যে প্যাসেঞ্জার উঠে তারা গাড়িতে বসেই গাঁজা সেবন করা শুরু করে। মাহিন ভদ্রভাবে আপত্তি জানায়, কিন্তু প্যাসেঞ্জার পিস্তল বের করে ফেলে। মুহূর্তের মধ্যে ভদ্র প্রতিবাদ বদলে যায় নিঃশব্দ আনুগত্যে। ভয়ে চুপচাপ গাড়ি চালিয়ে যায় মাহিন। এই দৃশ্যটা মজার মোড়কে হলেও বেশ সিরিয়াস। পাবলিক ট্রান্সপোর্ট বা রাইড শেয়ারিং সার্ভিসে যারা কাজ করেন, তাদের প্রতিদিন এমন অজানা ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয়, যেটা আমরা যাত্রীরা কখনো চিন্তাও করি না। এরপর মাহিনের দেখা হয় হায়াত ভাইয়ের সাথে, যার একটা টায়ারের দোকান আছে। এখানেই মাহিনের প্রথম সাইড ইনকামের গল্প শুরু হয়। হায়াত ভাইয়ের পরামর্শে মাহিন তার গাড়ির নতুন টায়ারগুলো বদলে পুরান টায়ার লাগিয়ে নেয়, আর এই কাজ থেকে হায়াত ভাই তার পকেটে গুঁজে দেয় 8,000 টাকা। ছোট্ট এই দৃশ্যটা আসলে নাটকের একটা বড় থিম দাঁড় করিয়ে দেয়। যখন সিস্টেম মানুষকে সৎভাবে বাঁচার সুযোগ দেয় না, তখন মানুষ ছোট ছোট অসততার আশ্রয় নিতে বাধ্য হয়। মজার ছলে দেখানো হলেও এই জায়গাটা আসলেই চিন্তার খোরাক যোগায়। এবার আসি সিনেমার সবচেয়ে মজার আর সবচেয়ে আলোচিত অংশে। মাহিনের ট্যাক্সিতে ওঠে এক হট মহিলা প্যাসেঞ্জার। কিছুক্ষণ পরেই তিনি রাস্তা থেকে তুলে নেন এক তরুণকে। দেখতে বেশ স্মার্ট এই ছেলেটা কিন্তু মহিলার বয় টয়। একটা ফ্লাইওভারের অন্ধকার কোণায় গাড়ি থামিয়ে মাহিনকে 1,000 টাকা ধরিয়ে দিয়ে বলা হয় বাইরে গিয়ে অপেক্ষা করতে। আর ভেতরে শুরু হয়ে যায় সুগার মাম্মির সুগার রাশ। ছেলেটাকে উপহার দেয় আইফোন 16 প্রো ম্যাক্স। এই দৃশ্যটা হাসির মোড়কে হলেও আসলে শহরের বৈষম্যের একটা নির্মম ছবি। একদিকে একজন সারাদিন গাড়ি চালিয়ে কয়েক হাজার টাকা কামানোর যুদ্ধ করছে, আর অন্যদিকে একটা মুহূর্তের বিনোদনের জন্য লাখ টাকার গিফট দেওয়া হচ্ছে অনায়াসে। ঠিক তখনই সেখানে এক পুলিশকে দেখে মাহিন একটা বুদ্ধি ফাঁদে। সেই পুলিশকে দিয়ে মহিলার গাড়িতে রেইড দেয় সে। মহিলা তার কাজের মাঝে ডিস্টার্ব হওয়ায় রেগে আগুন হয়ে যায়। সে ফোন দিয়ে পুলিশের চাকরি খেয়ে দিতে চায়। ঠিক তখনই মাহিন দরদামের দায়িত্ব নেয়। সে পুলিশকে সাইডে ডেকে নেয়ার অভিনয় করে এবং এসে জানায় পুলিশ 16,000 টাকা দাবি করেছে। ভদ্র মহিলার সাথে থাকা সেই বয়টয়টা পুলিশের কাছে গিয়ে দেন দরবারের চেষ্টা করেও কোনো লাভ হয় না। সেই 16,000 টাকার 11,000 টাকা জমা পড়ে মাহিনের পকেটে, আর বাকি 5,000 যায় পুলিশের কাছে। অবশ্য প্রেমিক ছেলেটাকে গাড়ি থেকে তখনই কিক আউট করে দেন সেই মহিলাটি। প্রেম ভাঙতে সময় লাগে না এই শহরে। এই ছোট্ট সাবপ্লটটা দিয়ে সিনেমা বেশ কৌতুকপূর্ণভাবে দেখিয়ে দিয়েছে আমাদের কিভাবে এই সমাজের উঁচু তলার মানুষেরা
টাকা দিয়ে বেঁচে যায় আইনের ফাঁকফোকর থেকে। একটু পরে মাহিনের গাড়িতে ওঠে আরেকটা মেয়ে, যিনি আবার সেই আগের মহিলার প্রেমিক ছেলেটার গার্লফ্রেন্ড, এবং প্রেমিক ছেলেটা সেই আইফোন 16 প্রো ম্যাক্সটা এই মেয়েটাকে গিফট করে। মানে একটা প্রেমের ত্রিভুজ দেবার শর্তে মাহিন গাড়ি চালাতে থাকে। মেয়েটা বারবার ফোন করে যাচ্ছে কাউকে, কিন্তু ওপাশ থেকে সাড়া নেই। বোঝা যাচ্ছে এই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, প্রেমিকের কাছে ছুটছে, কিন্তু প্রেমিক ফোনই ধরছে না। মাহিন তখন মেয়েটিকে বিয়ের আসর থেকে পালানোর জন্য ভৎসনা করতে থাকে। মেয়েটি মাহিনের কথায় বিরক্ত হয়ে পেছনের সিটে গিয়ে বসে পড়ে। তারা প্রেমিকের ঠিকানায় গিয়ে পৌঁছে দেখে পুরো বাড়িতে আলোকসজ্জা চলছে। মেয়েটি ভেতরে গিয়ে বুঝতে পারে এটা আসলে প্রেমিকের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান, আর প্রেমিক সেই পার্টিতে বেশ আনন্দ ফুর্তিতে মশগুল। ফোনের কথা যেন মনেই নেই তার। এই দৃশ্যে নাটকটা বেশ নিখুঁতভাবে দেখায় ভালোবাসার নামে কতটা অবহেলা আমরা প্রায়ই মেনে নেই। মেয়েটা এতটাই ভেঙে পড়ে যে গাড়িতেই গহনা রেখে দৌড়ে চলে যায় ভেতরে, আর সেই গহনা দেখে লোভ সামলাতে পারে না মাহিন। যেই মেয়েটি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তার নাম সামিরা, আর তার প্রেমিকের নাম তামিম। এই তামিম ছেলেটা কে? সেই সকালের প্যাসেঞ্জারটা যে মাহিনের গাড়িতে উঠে গাঁজা টানছিল। এখানেই বোঝা যায় পুরো গল্পটা আসলে একটা বৃত্তের মতো ঘুরে ফিরে একসাথে জোড়া লেগে যাচ্ছে, যেটা স্ক্রিপ্ট রাইটিংয়ের দিক থেকে বেশ চমৎকার একটা কাজ। সামিরাকে দেখে প্রথমেই তামিম জানতে চায় গহনা এনেছে কিনা। তখনই সামিরার মনে পড়ে গহনা সে গাড়িতে রেখে এসেছে। বাইরে এসে দেখে গহনা উধাও। তখন তামিম সামিরাকে চেপে ধরে গহনা দেওয়ার জন্য। তামিম বেশ মারমুখী হয়ে ওঠে। সামিরা বুঝতে পারে তামিমের আসল আগ্রহ ছিল সামিরার গহনার প্রতি, সামিরার প্রতি নয়। কিন্তু কি মনে করে যেন মাহিন আবার ফিরে আসে এবং সামিরাকে সাহায্য করতে চায়। ঠিক তখনই ওরা পিস্তল বের করে তাকেও আটকে ফেলে। সারাদিনে মাহিনের কষ্টার্জিত পুরো টাকাটাই কেড়ে নেওয়া হয়। মাহিনের এই অবস্থা দেখে সামিরা আটকে ওঠে এবং সে তামিমকে বলে মাহিনকে ছেড়ে দিতে। গাড়িতে উঠে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা গহনাগুলো সে তাকে দিয়ে দেবে, এই কথা বলে আপাতত মানিয়ে নেয় সে। সামিরা যখন চলে যাচ্ছিল তখন তামিম তাকে একটা কথাই বলে, সেটা হলো এই এলাকায় যেন আর সামিরাকে না দেখা যায়। সামিরা বুঝতে পারে তামিমের মূল কাজ সামিরার মতো নরম মনের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে বের করে আনা, তারপর বাড়ি থেকে চুরি করে আনা গহনা আর টাকা পয়সা নিয়ে মেয়েগুলোকে সে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। গাড়িতে ফিরে সামিরা মাহিনকে ধন্যবাদ জানায়, কারণ মাহিনের কারণেই সে আজ বেঁচেছে তামিমের মতো এক জানোয়ারের হাত থেকে। মাহিনও ভেতরে ভেতরে কৃতজ্ঞ, কারণ দিনভর এতগুলো ঘটনার মধ্য দিয়ে সে গিয়ে বুঝে গেছে খারাপ পথে টাকা কামানোর এই চক্র থেকে বের হওয়া খুবই জরুরি ছিল। মাহিন সামিরাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়। সামিরা ভয় পাচ্ছিল তার মা বাবা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু উল্টো তার বাবাই মেয়েকে জড়িয়ে ধরে সরি বলে জোর করে বিয়ে দেওয়ার জন্য। দুজনের চোখেই ছিল জল। নাটকের এই সিনটা একরকম মানবিকতার একটা ছোট্ট জানালা খুলে দেয় পুরো এলোমেলো দিনটার মাঝে। সেদিন খালি হাতেই বাড়ি ফেরে মাহিন। পরদিন সে সেই নতুন বাড়ির বাড়িওয়ালার কাছে যায় বাড়ি ভাড়ার অ্যাডভান্স মৌকুফের অনুরোধ নিয়ে, কিন্তু গিয়ে চমকে ওঠে বাড়িওয়ালার স্ত্রী সেই সুগার মাম্মি। এই পৃথিবীটা যে গোল সেটা আমরা বুঝতে পারি এই দৃশ্যের মাধ্যমে। এই ছোট্ট শহরে গল্পের চক্রটা যেন আবার নতুন করে ঘুরে ফিরে আসছে। মাহিনের কাছে মহিলাটি একটাই রিকোয়েস্ট করে, তার সেই তরুণ প্রেমিকের সাথে করা বাজে কাজের কথা যেন তার স্বামী না জানে, আর বিনিময়ে পুরো অ্যাডভান্সের টাকাটাই মৌকুফ করে দেয় সে। ফলে খুব সহজেই নতুন বাসাতে উঠে যায় মাহিন আর তার মা। কি ভাবছেন সবকিছু সুন্দর মতো শেষ হয়ে গেছে? না, ঠিক তার পরদিনই সেই বাড়িওয়ালির কল আসে মাহিনের মোবাইলে। তার স্বামী বাসায় নেই, খালি বাসায় আসতে বলা হয় মাহিনকে। প্রশ্ন হলো, মাহিন কি সত্যি আবার একই ভুলের চক্করে পা দেবে, নাকি এবার শিক্ষা নিয়ে সরে দাঁড়াবে? সিনেমার নাম যেহেতু ফাইসা গেছি, অনুমান করা কঠিন নয়, তবে একবারে নিশ্চিত হয়েও বলা যায় না যে মাহিন কি এবার ইনকামের শর্টকাট বেছে নেবে নাকি দাঁড়িয়ে থাকবে সততার উপর। প্রিয় দর্শক, এবার একটু সিরিয়াস আলোচনায় আসা যাক। ফাইসা গেছি আসলে হাসির মোড়কে মোড়ানো একটি বেশ গভীর সামাজিক দলিল। প্রথমত এটা দেখায় কিভাবে অর্থনৈতিক চাপ মানুষকে ধীরে ধীরে ছোট ছোট অসৎ কাজের দিকে ঠেলে দেয়। শুরুটা হয়তো নিরীহ একটা মিথ্যা পরিচয় দিয়ে, তারপর টায়ার বদলে কমিশন খাওয়া, এক পর্যায়ে পুলিশের সাথে দালালি, আর শেষে গহনা চুরির লোভ। প্রতিটা ধাপ কিন্তু আগের ধাপের চেয়ে একটু বেশি খারাপ।
দ্বিতীয়ত, সিনেমাটা তুলে ধরে শহরের ভয়াবহ আর্থিক বৈষম্য। একদিকে বিনা কারণে লাখ টাকার গিফট দেওয়া হচ্ছে মানুষকে, আর আরেকদিকে একজন মানুষ সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করেও তার প্রাপ্যটুকু ঠিকমতো পাচ্ছে না। আমাদের জীবনটা সবসময় সাদা বা কালোর মতো সহজ নয়, তার মাঝেও অনেক ধূসর জায়গা বা গ্রে এরিয়া থাকে, যেখানে সিদ্ধান্ত নেওয়াটা খুবই টাফ। মাহিন যেরকম হাতের মুঠোয় অনেকগুলো গহনা থাকার পরও সে সিদ্ধান্ত নেয় ভালো পথে ফিরে আসার, ঠিক তেমনি আমাদের উচিত পুরনো যে কোনো খারাপ কাজের ছায়া যেন আমাদেরকে ধরে না রাখে, সেই সংকল্প করে সবসময় সৎ পথে ফিরে আসা। বাস্তব জীবনের নিয়ম একটাই, শর্টকাটে এগুতে গেলে তার মূল্য কখনো না কখনো দিতেই হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও মজাদার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায়।